আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মাদারীপুরে। মাদারীপুরে গিয়ে আমরা কি করলাম, মাদারীপুর ভ্রমণের সব খুঁটিনাটি আজকে আমরা আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা অনেক সকালে রওনা দিলাম সবাই মিলে। এবার কোরবানির ঈদে স্পেশালি আমরা বাড়িতে যাচ্ছি। তো ঈদের আনন্দটা বেশ জমে উঠেছে এবং সবারই একটা আনন্দ সবার মধ্যে বিরাজ করছে যে ঈদে বাড়িতে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা পদ্মা সেতু টোল প্লাজাতে চলে এসেছি অ্যান্ড এখানে বিশাল জ্যাম লেগে আছে যেহেতু ঈদের টাইম। টোল দিয়ে আমরা বের হয়ে পড়লাম, আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে এবং আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম। পদ্মা সেতুর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। এই ফিলিংসটি আসলে আলাদা। তো অনেকক্ষণ জার্নির পর আমরা ব্রেকফাস্টের জন্য চলে এলাম ক্যাফে ঘরোয়া চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ফুড কর্নারে। এখানে আমরা মাদারীপুরের কাছাকাছি এসে এই জায়গাটিতেই থামলাম। এই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করব তাই। তো এই রেস্টুরেন্টটাতে আমরা এসব আইটেম পেয়েছিলাম, ভালোই ছিল আইটেমগুলো, প্রায় বাঙালি খাবার যেটা অহরহ সবাই পছন্দ করে এবং খায় নর্মালি। এগুলোই ছিল এই হোটেলটিতে, বাংলা হোটেল আর কি যেটাকে বলে। বাচ্চারা সফট ড্রিঙ্কস খেতে অনেক পছন্দ করে, তাই তাদেরকে সফট ড্রিঙ্কস কিনে দেওয়া হলো। আমাদের সকালের নাস্তা এসে পড়েছে। আমরা 6 জন মিলে এই খাবারগুলো অর্ডার করেছিলাম, যেগুলো ছিল পরোটা, ডিম ভাজি আর সবজি। অ্যান্ড 6 জনের এইটাতে কস্ট পড়েছে 600 থেকে 700 টাকার মতো। খাওয়া শেষে আইসক্রিম তো তার লাগবেই।
এরপর আমরা রওনা দিয়ে দিলাম মাদারীপুর শহরের উদ্দেশ্যে। মাদারীপুর জেলার সৃষ্টি হয় 1 মার্চ 1984 খ্রিস্টাব্দে। পূর্বে এটি বৃহত্তর ফরিদপুর জেলার অংশ ছিল। মাদারীপুরে বেশ কয়েকটি নদী আছে। এর মধ্যে আড়িয়াল খাঁ, কুমার, কাটাকুমার, পদ্মা, বিল পদ্মা এগুলো উল্লেখযোগ্য। মাদারীপুর জেলা একটি বরাবরই সংগ্রামী জেলা। 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় মাদারীপুর শহর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাদারীপুর শহরে। মাদারীপুর শহরটি খুব একটা বড় শহর না, তারপরও বেশ গোছালো। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাদারীপুর লেক। মাদারীপুর শহরের মূল আকর্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। বলা চলে এটাই মেন আকর্ষণ মাদারীপুর শহরের। এই লেকটি যতটা না বড় তার চেয়ে বেশি দৃষ্টিনন্দন এর চারপাশ। লেকের চারপাশে সুন্দর বসার জায়গা করা আছে। মানুষ এখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন যথেষ্ট ছায়া ছিল, বলতে গেলে আকাশটা ছিল মেঘলা, এবং এরকম পরিবেশে লেকের পাড়ে বসে থাকার মজাই অন্যরকম। আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তাই মানুষের ভিড় একটু কম ছিল, কিন্তু এমনি যদি আপনি বিকালবেলা আসেন অথবা কোনো ছুটির সময় আসেন, এখানে হাঁটারও জায়গা থাকে না। মাদারীপুরে ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর গাছ, পরিবেশটা একটা মানে অন্যরকমের সুন্দর। তো কোরবানির সময় তো দেখতে পাচ্ছেন আপনারা গরু কিনে রেখে দেওয়া হয়েছে এখানে। গ্রামের প্রকৃতি, এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে সব সময় প্রফুল্ল করে রাখে। তাই মাঝে মাঝে আমরা যখনই সময় পাই তখন এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসি।
এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের গ্রাম থেকে 5 মিনিটের দূরত্বের আড়িয়াল খাঁ নদীর পাড়ে। এই মনোরম দৃশ্য অনেকক্ষণ ধরে আমরা উপভোগ করছিলাম। এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আমার গ্রামের পরিদর্শনের সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের কাছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।